ইউরোপ মহাদেশের দক্ষিণ পশ্চিমের দেশ স্পেন। শাসন ব্যবস্থার ধরন অনুযায়ী দেশটিতে সংসদীয় গণতান্ত্রিক রাজতন্ত্র বিরাজ করছে। এটি ইবেরীয় উপদ্বীপের প্রায় 85% এলাকা জুড়ে অবস্থিত। স্পেনের উত্তরে বিয়াস্কা উপসাগর এবং উত্তর পূর্বে পিরিনীয় পর্বতমালা দেশটিকে ফ্রান্স এবং অতি ক্ষুদ্রতম রাষ্ট্র অ্যান্ডোরার থেকে পৃথক করেছে। এছাড়াও পূর্ব দিকে ভূমধ্যসাগর, দক্ষিণে ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগর এবং পশ্চিমে পর্তুগাল, আটলান্টিক মহাসাগর স্পেনের বাকি সীমানা জুড়ে রয়েছে। বন্ধুরা, আজকের ভিডিওতে ইউরোপ মহাদেশের অত্যন্ত চমৎকার একটি দেশ স্পেন সম্পর্কে আপনাদের বিস্তারিত জানাবো। তার আগে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। স্পেনের আয়তন 5,05,990 বর্গ কিলোমিটার। আয়তনের বিচারে রাশিয়া, ইউক্রেন ও ফ্রান্সের পরেই স্পেন ইউরোপের চতুর্থ বৃহত্তম এবং দক্ষিণ ইউরোপের বৃহত্তম দেশ। দেশটিতে 8,27,00,000 মানুষ বসবাস করেন। মাদ্রিদ স্পেনের রাজধানী এবং বৃহত্তম শহর। এছাড়া বার্সেলোনা, ভালেন্সিয়া, সেভিয়া, বিলবাও এবং মালাগা অত্যন্ত গুরুত্বপূর্ণ কয়েকটি শহর। স্পেনের প্রায় 1/4 মানুষেরই মাতৃভাষা স্পেনীয়। এটি স্পেনের সরকারি ভাষা। এখানে বাস্ক, উত্তরীয়, কাতালান ও গ্যালিসীয় ভাষাও প্রচলিত রয়েছে। আন্তর্জাতিক কর্মকাণ্ডে দেশটির মানুষ স্পেনীয়, ইংরেজি এবং ফরাসি ভাষা ব্যবহার করেন। দেশটির 96% নাগরিক ক্যাথলিক খ্রিস্টান। এছাড়াও অন্যান্য বিভিন্ন গোষ্ঠী ও সম্প্রদায়ের মানুষও এখানে বসবাস করেন। স্পেনের ইতিহাস ইউরোপের অন্যান্য দেশগুলোর তুলনায় অনেক ভিন্ন। প্রাচীনকালে ফিনিসীয়, কার্থেজীয় ও সবশেষ রোমানরা এই অঞ্চলটি দখল করেছিলেন। 50 শতকে উত্তর ইউরোপ থেকে আগত ভিজিগথ জাতির লোকেরা দেশটিকে শাসন করার কাজ শুরু করেন, কিন্তু তাদের রাজনৈতিক সংগঠন দুর্বল হওয়ার সুযোগে 8ম শতকে উত্তর আফ্রিকা থেকে আগত আরবি ভাষার মুর জাতির লোকেরা ইবেরীয় উপদ্বীপের অধিকাংশ দখলে নিয়ে তারাই এখানকার শাসন কার্য পরিচালনা করেছিলেন। মধ্যযুগের প্রায় পুরো সময়টা জুড়ে স্পেনের মূল শাসক ছিলেন মুরেরা। 9ম ও 10ম শতকে শিক্ষা, গণিত, ভূগোল, স্থাপত্য, জ্যোতির্বিজ্ঞান ও কাব্যচর্চায় কার্ডোভা ছিল গোটা ইউরোপের শীর্ষস্থান। পনেরো শতকের দ্বিতীয়ার্ধে এসে উত্তর স্পেনের খ্রিস্টান রাজ্যগুলো একত্রিত হয়ে মুরদের কাছ থেকে ইবেরীয় উপদ্বীপের দখলকৃত অংশগুলো ফেরত নেওয়ার জন্য যুদ্ধ করে এবং মুর গোত্রীয় শাসকদের বিতাড়িত করে তাদের দেশ থেকে। ওই বছর নাবিক ক্রিস্টোফার কলম্বাসের নেতৃত্বে স্পেনের রাজার জাহাজের বহর আমেরিকা মহাদেশে পদার্পণ করে। এরপরে প্রায় 300 বছর ধরে স্পেনীয় অভিযাত্রী এবং যোদ্ধারা বিশ্বের আনাচে কানাচে ভ্রমণ করতে শুরু করে। সে সময় স্পেনীয় রাজার জন্য বিশাল আয়তনের ভূখণ্ড দখল করা হয়েছিল। আমেরিকা মহাদেশ থেকে লুটকৃত ধন সম্পদের জন্য স্পেন ইউরোপের অত্যন্ত ক্ষমতাধর শক্তিতে পরিণত হয়েছিল। 17 শতকে স্পেনের অর্থনীতিতে স্থবিরতা দেখা দেয়। 18 ও 19 শতকে ইউরোপ মহাদেশ এবং সারা বিশ্বজুড়ে স্পেনের ক্ষমতা বিরতিহীনভাবে হ্রাস পেতে থাকে। 20 শতাব্দীতে এসে গৃহযুদ্ধ এই দেশটিকে আবার আন্তর্জাতিক অঙ্গনের কেন্দ্রে ফেরত নিয়ে আসতে বাধ্য করে। যুদ্ধ শেষে স্বৈরাশাসক ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর 4 দশকব্যাপী শাসন স্পেনকে অন্যান্য দেশগুলো থেকে আরও আলাদা করে দেয়। 1975 সালে ফ্রাঙ্কোর মৃত্যুর পর হুয়ান কার্লোস নামক বুরবন বংশের রাজা আবার সিংহাসনে ফেরত আসেন। দেশটিতে একটি সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠা করেন। তখন থেকেই দেশটি গণতান্ত্রিকভাবে নির্বাচিত অনেকগুলো সরকার দ্বারা পরিচালিত হয়েছে।
ভৌগোলিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যে পরিপূর্ণ অন্যতম একটি দেশ হল স্পেন। দেশটি পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় গন্তব্যস্থল। স্পেনের আকর্ষণীয় সব দুর্গবেষ্টিত প্রাসাদ, বরফ আচ্ছাদিত পর্বতমালা, প্রাচীন জল সরবরাহের নালা, বিশাল সৌধ এবং প্রাচীন ধ্বংসাবশেষ দেখতে বিভিন্ন দেশের মানুষ এখানে ভিড় জমান। তবে এই দেশটির শহরগুলো অত্যন্ত আধুনিক। আন্দালুসিয়া অঞ্চলের রাজধানী সেভিয়া তার সঙ্গীতের সংস্কৃতি ও ঐতিহ্যবাহী জীবনযাপনের জন্য বিশ্বজুড়েই বিখ্যাত। কাতালুনিয়ার রাজধানী বার্সেলোনা তার ধর্মনিরপেক্ষ স্থাপত্য এবং নৌ পরিবহন শিল্পের জন্য সারা পৃথিবীতে সুপরিচিতি অর্জন করেছে। আর জাতীয় রাজধানী মাদ্রিদের আঁকাবাঁকা সরু রাস্তা, জাদুঘর, গ্রন্থাগার এবং দিন রাত ধরে সক্রিয় জীবনযাপন সারা পৃথিবীর মানুষকে আকৃষ্ট করে। মাদ্রিদ স্পেনের বৃহত্তম শহর এবং বহু শতাব্দী ধরে দেশটির আর্থিক ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু। অর্থনৈতিক উন্নয়নের দৃষ্টিকোণ থেকে স্পেনে অনেক দেরিতে আধুনিকায়নের আগমন ঘটেছে। 1960 সালের আগ পর্যন্ত স্পেনের সমস্ত শিল্প কারখানাগুলো উত্তরের কাতালুনিয়া এবং বাস্ক অঞ্চলগুলোতে সীমাবদ্ধ ছিল। তখন থেকে স্পেনের অর্থনীতি দ্রুত প্রবৃদ্ধি লাভ করেছে। বিশেষ করে হালকা শিল্পগুলো স্পেনকে অর্থনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছে। এছাড়াও সেবা খাত, বিশেষ করে পর্যটন খাতও অর্থনৈতিক উন্নয়নে বড় ধরনের ভূমিকা রেখেছে। স্পেনের শিল্প সংস্কৃতির দীর্ঘ ঐতিহ্য রয়েছে। দেশটির সংস্কৃতির দুটি মূল ক্ষেত্র চিত্রকর্ম ও সাহিত্য। সাম্প্রতিককালে ওই দুটি ক্ষেত্রে নিজের উপস্থিতি বজায় রেখে স্পেন চলচ্চিত্র নির্মাণ, স্থাপত্য ও সঙ্গীতে অনেক বড় মাপের শিল্পী শিল্পকলা বিশ্বকে উপহার দিয়েছে। এছাড়াও ষাঁড়ের লড়াই এবং ফিয়েস্তা উৎসব স্পেনের সংস্কৃতিকে আরও সমৃদ্ধ করেছে। ফুটবল স্পেনের অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা দেশটির জনপ্রিয় দুটি ফুটবল ক্লাব, যা আন্তর্জাতিক পর্যায়ে বিশেষভাবে পরিচিত। এছাড়াও এদেশের মানুষ বাস্কেটবল, টেনিস, হ্যান্ডবল খেলতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেন। বন্ধুরা, এই ছিল স্পেন নিয়ে আমাদের আজকের আয়োজন। কেমন লাগলো আমাদের ভিডিওটি আপনার অনুভূতি জানিয়ে কমেন্ট করতে ভুলবেন না।